গোটা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের মধ্যে ভারতবর্ষ, সেই ভারতের কিন্তু 18তম লোকসভা নির্বাচন আজ ভারতীয় সময় সকাল 7টায় শুরু হয়েছে। গোটা দেশের অন্তত প্রথম পর্যায়ের যে ভোট অনুষ্ঠিত হলো সেটা হচ্ছে গোটা দেশের 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত রাজ্যের 102টি আসনে কিন্তু লোকসভা আসনে কিন্তু আজকে নির্বাচন এখনও চলছে, যেটা শুরু হয়েছে ভারতীয় সময় সকাল 7টায়। যা যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনের যা নির্দেশ আছে, যতক্ষণ মানুষ ভোটের লাইনে থাকবেন ততক্ষণ কিন্তু তাকে ভোট দিতে হবে। আনুমানিক সময় ধরে নেওয়া হয়েছে, অন্তত এখন ঘড়িতে ভারতীয় সময় 6:05, কিন্তু এখনও আমাদের কাছে যেটা খবর আছে যে এখনও কিন্তু কিছু কিছু জায়গায় ভোটদানকারীরা ভোট দিতে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু বলার বিষয় যেটা হচ্ছে, ছাপ্পা ভোটের অভিযোগ না থাকলেও, রিগিংয়ের অভিযোগ না থাকলেও, সংঘর্ষ, মৃত্যু, গুলি চালানো এবং শাসক দলের বিরুদ্ধে অভিযোগ এবং পাল্টা বিরোধীদের পক্ষে অভিযোগ, যেই ছবিটা কিন্তু উঠে এসেছে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। ত্রিপুরাতে গণ্ডগোলের খবর পাওয়া গেছে, নাগাল্যান্ডের 6টি জেলায় কিন্তু ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে, উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে কিন্তু গুলি চালানোর ঘটনা ঘটেছে। তবু বেকারত্ব এবং পাশাপাশি কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির যে হ্রাস, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবছরের লোকসভা নির্বাচনে যে নতুন ভোটার, বহুত সংখ্যক নতুন ভোটার, প্রায় 35 কোটির মতন গড়ে নতুন যে ভোটার যারা ভোট দিচ্ছেন তারাও কিন্তু উৎসাহের সঙ্গে ভোট দিয়েছে। বিকেল 5টা পর্যন্ত ভারতীয় জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে সামগ্রিকভাবে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রকে ধরে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে গড়ে কিন্তু 58.37% কিন্তু গোটা দেশে ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে যে ভোট হয়েছে আজকে প্রথম দফায়, সেটা হচ্ছে উত্তরবঙ্গের পার্শ্ববর্তী 3টি জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। এই 3টে জেলায় কিন্তু গড়ে ভোট পড়েছে 77.57%। সর্বোপরি গোটা দেশের নিরিখে সবচেয়ে ভোটে এগিয়ে রয়েছে, পরিসংখ্যানের দিক থেকে গড় ভোট বেশি পড়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরা, এবং তারপরে কিন্তু সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। সবচেয়ে গড়ে কম ভোট পড়েছে এখনও পর্যন্ত, যেটা আমাদের কাছে খবর, সেটা হচ্ছে বিহারে। আমি একটু আনুমানিকভাবে, যেটা আমাদের এই মুহূর্তে কিছু পরিসংখ্যান এসছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 56.47%, অরুণাচলে 63.69%, অসমে 70.77%, বিহারে 46.32%, ছত্তিশগড়ে 63.41%, কাশ্মীরে 65.08%, লাক্ষাদ্বীপে 59.02%, মধ্যপ্রদেশে 63.25% এবং ত্রিপুরায় 76.10%। যেটা বলার বিষয় যে 16ই মার্চ যখন ভারতের জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছিলেন দেশের 18তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট, যে ভোট অনুষ্ঠিত হবে আজ থেকে শুরু হয়ে গেল 19 এপ্রিল থেকে, সেই ভোট চলবে আগামী 1 জুন পর্যন্ত এবং 4 জুন কিন্তু সেই ফলাফল জানা যাবে। এই ভোটে কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন যে চ্যালেঞ্জের মুখোমুখি, যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি তারা হবে, সেটা তারা আগেই বলেছিল। নকশালবাদের মোকাবিলা কিন্তু মধ্যপ্রদেশে এবং ছত্তিশগড়ে ব্যাপক হারে কিন্তু নকশাল দমনে তৎপর ছিল ভারতের নিরাপত্তা বাহিনী। এবং গত সোমবার ভারতের জাতীয় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি করে জানিয়ে দিয়েছিল 4,658 কোটি টাকা কিন্তু কালো টাকা তারা উদ্ধার করেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। সেই সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি টাকাটা উদ্ধার হয়েছে দেশের ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য, যেটাকে বলা হচ্ছে রাজস্থান, সেখানে কিন্তু সবচেয়ে বেশি কালো টাকা উদ্ধার হয়েছে। আমরা শেষ পর্যন্ত খবর রাখবো, দিনের শেষ পর্যন্ত, আজকের ভোট সম্পন্ন না হওয়া পর্যন্ত কি কি আপডেট দেয় নির্বাচন কমিশন, আমরা সেটা জানাতে থাকবো। তবু বলবো, অভাব, অভিযোগ, পাল্টা অভিযোগ, বিরোধীদের সরকারের পক্ষের বিরুদ্ধে অভিযোগ, বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ, সব মিলিয়ে কিন্তু আজকের ভোট একেবারে নির্বিঘ্নে না হলেও কিন্তু মোটামুটি কিন্তু মানুষ ভোট দিয়েছে। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।